স্বামীকে না জানিয়ে ৫ লক্ষ টাকা সঞ্চয় করলাম। আর আজ সেই ৫ লক্ষ টাকাই আমার জীবনে সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। কি এমন ঘটেছিল আমার জীবনে? কেন এতদিনের তিলে তিলে জমানো টাকা আজ আমার চোখের জলের কারণ? সব জানতে হলে পুরো ভিডিওর সাথে থাকুন। একটা মেয়ের জীবন কখনো সহজ হয় না। বাবার বাড়িতে ছোটবেলায় হাসি আনন্দ ফেলে একদিন অচেনা একটা ঘরে চলে আসতে হয়, নতুন পৃথিবী গড়তে হয়। প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, তার একটা সংসার হবে অনেক সুখের, যেখানে থাকবে ভালোবাসা, থাকবে সম্মান। কষ্ট থাকলেও পাশে থাকার মানুষটা থাকবে। কিন্তু বাস্তবতা সবসময় গল্পের মতো সুন্দর হয় না, তাই না? একটা মেয়ে যখন সংসারে আসে, তখন সে শুধু একজন স্ত্রী হয় না, সে একটা পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয়। নিজের কত ইচ্ছে, নিজের শখ, নিজের আনন্দ সব মাটি চাপা দিতে হয় সংসারের সুখের জন্য বেঁচে থাকে। কিন্তু দিন শেষে কেউ কি তাকে জিজ্ঞেস করে, কেমন আছো তুমি? আমি একজন প্রবাসীর স্ত্রী। এই পরিচয়টা শুনতে যতটা সহজ লাগে, ভিতরে ততটাই কষ্ট লুকানো থাকে। মানুষ কিভাবে জানো? প্রবাসীর বউ মানে সুখে আছে, টাকা আছে, ভালো জীবন আছে। কিন্তু কেউ জানে না একজন প্রবাসীর স্ত্রী কত রাত একা কাঁদতে হয়, কত উৎসব অপেক্ষায় কাটে, কত রাত ফোনের অপেক্ষায় জেগে থাকতে হয়। 2 মাসের একটু সুখ পাবার জন্য 10 বছরের অপেক্ষা করতে হয়। এই অপেক্ষার নামই প্রবাসীর সংসার। আমার স্বামী বিদেশে কষ্ট করে টাকা উপার্জন করত, আর আমি দেশে সংসার চালাতাম। আমি অনেক হিসাব করে খরচ করতাম, কারণ আমি জানতাম ভবিষ্যতে যেন কারো কাছে হাত পাতাতে না হয়। আজ ভালো আছি মানেই কাল ভালো নাও থাকতে পারি। তাই আমি একটু একটু করে টাকা জমাতে শুরু করি। কখনো নিজের শখের কাপড় কিনিনি, কখনো নিজের জন্য গহনাও কিনিনি, কখনো আবার বাইরে ঘুরতে যাওয়ার বায়নাও করিনি। যেখানে 500 টাকা খরচ করার কথা ছিল, সেখানে আমি মাত্র 200 টাকায় কাজ চালিয়েছি। কারণ আমি চেয়েছিলাম একদিন বিপদ এলে যেন কারো কাছে যেতে না হয়, কারো কাছে হাত পাতাতে না হয়। প্রতিটা 100 টাকা, প্রতিটা 500 টাকা আমার কাছে ছিল অনেক কষ্টের। এমনও অনেক রাত গিয়েছে যেখানে আমি নিজের ইচ্ছা মেরে ঘুমিয়েছি, শুধু একটা স্বপ্ন নিয়ে, আমার সংসারটা নিরাপদে থাক। একদিন আমার সন্তান বড় হবে, তাদের জন্য কিছু থাকবে। এই ভেবেই তিলে তিলে 5 লক্ষ টাকা জমিয়েছিলাম। কিন্তু মানুষ জানে না একটা মেয়ের গোপন সঞ্চয়ের পিছনে কত ত্যাগ লুকানো থাকে। একটা মেয়ে নিজের জন্য টাকা জমায় না, সে টাকা জমায় সংসারের জন্য, বিপদের দিনের জন্য, তার সন্তানের ভবিষ্যতের জন্য। কিন্তু সেই সঞ্চয়টাই আজ আমার জীবনে সবচেয়ে বড় অপরাধ হয়ে গেল। সেদিন আমার স্বামী জানতে পারল আমি টাকা জমিয়েছি। সেদিন আমি মনে করছিলাম সে হয়তো অনেক খুশি হবে, বলবে তুমি অনেক ভালো কাজ করেছ। কিন্তু না, তার চোখে আমি হেরে গেলাম অপরাধী। সে বলল, আমাকে না জানিয়ে এত টাকা জমিয়েছ, আরো কত টাকা লুকিয়ে রেখেছ। তুমি কি আমাকে বিশ্বাস করো না? সেই মুহূর্তে আমার বুকটা ভেঙে গেছিল। কারণ আমি যে টাকার পিছনে আমার হাজারো ত্যাগ, আজ সেই টাকা আমার চরিত্রের প্রশ্ন হয়ে দাঁড়ালো। আমি চুপ হয়ে গেছিলাম, কারণ কিছু কষ্ট কখনো ভাষায় প্রকাশ করা যায় না। একটা মেয়ে সংসারের জন্য সব ছেড়ে দেয়, নিজের ইচ্ছাকে মেরে ফেলে,
নিজের সুখ বিসর্জন দেই। তারপরেও দিন শেষে তাকে সন্দেহ করা হয়। কেন মেয়েরা এত অসহায়? কেন তাদের ত্যাগ কেউ বুঝতে চায় না? একটা মেয়ে যদি সংসারের জন্য টাকা জমায়, তাহলে সেটা কি তার অপরাধ? সে তো নিজের আনন্দের জন্য কিছু করে না। সে তো ভবিষ্যতের কথা ভেবেছে। মানুষ শুধু ফল দেখে, কিন্তু একটা মেয়ের ত্যাগ কখনোই কেউ দেখে না। যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন একটা মেয়ের সংসারের চিন্তায় জেগে থাকে। কিভাবে আমার সংসার চলবে? কিভাবে সংসারকে সামলিয়ে নেব? কিভাবে ভবিষ্যতের জন্য কিছু একটা ধরে রাখব? এই চিন্তাগুলোই শুধু একটা মেয়েই বোঝে। প্রবাসীর বউ হওয়া মানে শুধু টাকা পাওয়া না, এটা একটা যুদ্ধ, একটা দীর্ঘ অপেক্ষার নাম, একটা নিঃসঙ্গ জীবনের নাম, যেখানে হাজার মানুষের কথা শুনে বাঁচতে হয়, হাজারো অপমান চেপে হাসতে হয়। বাইরে থেকে শুধু সাজানো জীবনটাই দেখে, কিন্তু ভিতরের কান্না কখনোই কেউ দেখে না। কত রাত বালিশ ভিজে যায়, কত উৎসব একা জীবনে কেটে যেতে হয়, কত কষ্ট বুকের ভিতরে চাপা থাকে, এসব কেউ জানে না। আজ আমি শুধু একটা কথাই বলতে চাই, যে মেয়েটা সংসারের জন্য নিজের জীবনটা তিলে তিলে শেষ করে দেয়, তাকে অন্তত সন্দেহ করবে না। তার ত্যাগের মূল্য দিন, তার ভালোবাসাটা বুঝুন। কারণ একটা মেয়ে যখন ভেঙে যায়, তখন সে বাহিরে থেকে হাসলেও ভিতরে পুরো শেষ হয়ে যায়। আমার 5 লক্ষ টাকা হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সেই দিনের কষ্ট, সেই অপমান, সেই অবহেলা আমি কোনোদিন ভুলতে পারবো না। আজও আমি সংসার করছি, হাসি মুখে কাজ করছি, সবাইকে ভালো রাখার চেষ্টা করছি, কিন্তু ভিতরে ভিতরে একটা প্রশ্ন আমাকে কষ্ট দেয়। সংসারের জন্য এত ত্যাগ করার পরেও একটা মেয়ের প্রাপ্য কি শুধু সন্দেহ? যেসব মেয়েরা সংসারের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছে, যারা নীরবে কষ্ট সহ্য করেছে, তাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর যদি তুমিও একজন প্রবাসীর স্ত্রী হয়ে থাকো, তাহলে কমেন্টের উত্তরে লিখে যেও, ধৈর্যই আমাদের শক্তি। আমার প্রিয় ভালোবাসার মিষ্টি আপু, যারা প্রবাসীর বউ আছো, তারা অবশ্যই বোঝো, একজন প্রবাসীর বউ হতে গেলে আমাদের জীবনটা কত কষ্টের। সব কিছু মিলিয়ে শুধু তোমরাই বুঝবা আমার এই কষ্টের প্রতিফলন। এই তো অনেক কাজ করলাম, করার পরে একটু কাপড়গুলো পরিষ্কার করে দিব। এই বৃষ্টি নেই, এখন আবার প্রত্যেকটা দিন আমাদের এইখানে বৃষ্টি হয়। আজকেও আকাশ অনেকটা মেঘ হয়ে আসছে। তারপরে একটু কাপড় পরিষ্কার করে দিতে হবে, কারণ নোংরা কাপড় পরতে কিন্তু ভালো লাগে না। তো সব কিছু মিলিয়ে অনেক কথা বললাম, আর চাইলেও কিন্তু অনেক কথা বলা যায় না। এখানে শুধু দর্শকরা দেখে না, এখানে কিন্তু অনেক আপনজনও থাকে। একটা সামান্য কথা থেকেও অনেক বড় কারণ হয়ে যেতে পারে। আমার প্রিয় মিষ্টি আপু, যারা প্রতিদিন আমাকে ভালোবেসে আমার পাশে থাকো, তোমাদের মন থেকে আমার অনেক দোয়া ও ভালোবাসা। আর সেই সাথে আমি আরও কিছু লোককে ভালোবাসা দিয়ে ছোট করতে চাই না, যাদের কোনো আইডি নেই, প্রতিনিয়ত ভালোবেসে আমার ভিডিও দেখে যাচ্ছ, তাদের জন্য মন থেকে রইল আমার অনেক দোয়া ও ভালোবাসা। এরকম ভালোবেসে সবসময় পাশে থেকো। তোমাদের ভালোবাসা আমার সামনে দিনের শক্তি। অনেক কথা বললাম, কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যন্তই চলে আসছি। সবাই ভালো থেকো, নিজের প্রতি যত্ন নিও। আমার জন্য সবাই দোয়া করো, আমি যেন ভালোবেসে তোমাদের পাশে থাকতে পারি। আমার এখানে কারেন্টের অনেকটা সমস্যা, তার জন্য সবার ভিডিওতে সময় মতো যেতে পারছি না। অবশ্যই চলে যাব। সবাই ভালো থেকো, নিজের প্রতি যত্ন নিও। আল্লাহ হাফেজ।